দাঁড়াও। আরে কি শুরু করছেন আপনার প্রতিদিন এখানে ঘুম পাড়া? দাঁড়াও, এই বোমটা যদি ফেটে যায় তাহলে তো পাগল আর পাগলিটা মারা যেতে পারে। শোনো মেয়েরা, তোমাদের এখানে ডাকার বিশেষ একটা কারণ আছে, আর কারণটি আমার ওয়াইফ বলবে। তোমরা তো জানোই যে আমি পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম, সেই বিজ্ঞাপন দেখে তোমরা ডাইরেক্ট আমার বাড়িতে এসেছো। না, আমি ইচ্ছা করলে বাড়িতে নিয়ে যেতে পারতাম, কিন্তু বাইরে তোমাদের নিয়ে আসার একটাই কারণ, এখানে একটু নিরিবিলি জায়গা আছে, কথা বলে যাতে মজা পাওয়া যায়। আমার একমাত্র ছেলে শিশির চৌধুরী, ওকে আমি বাংলাদেশে জন্ম দিয়েছি কিন্তু বড় হয়েছে আমেরিকায়। কোটি কোটি টাকা খরচা করে লেখাপড়া করেছি, মানুষের মতন মানুষ করেছি। সেই ছেলেকে আমি বিয়ে করাবো। আমি চাই একটা ভালো ফ্যামিলির যোগ্য মেয়ে, যে সুন্দরভাবে আমার ছেলেকে টেক কেয়ার করতে পারবে এবং কি আমাদের টেক কেয়ার করতে পারবে। 2 দিন পরে বয়স হয়ে গেলে তো আমরা চলাফেরা করতে পারবো না, আমরা তো ওই বৌমার দিকে চেয়ে থাকবো। বৌমা কখন আমাদের 1 গ্লাস পানি দিবে, কখন আমাদের গোসল করার পানি তুলে দিবে। সেই জন্য আমরা যাচাই বাছাই করে এই 3 জনের মধ্যে একটা মেয়ে পেয়েছি, সেটা হচ্ছে কুকিলা। মানে এইসব আপনি কি বলছেন? আমরা এতক্ষণে কি শুনতে পারলাম? আরে এই মেয়েটার দিকে তাকিয়ে দেখুন আর আমাদের দিকে তাকিয়ে দেখুন। এই মেয়েদের সাথে কি আমাদের যায়? আমরা কত স্মার্ট, কত সুন্দর, আর এই মেয়েটা তো গয়া ভূত একটা। আরে আপনি থামুন, আগে আপনার দিকে তাকিয়ে দেখুন না, আপনাকে তো একদম খেত লাগে। ওহো, আপনি কেমন মানুষ আমি বুঝতে পারতেছি না। আমার মতো একটা স্মার্ট মেয়ে দেখেও কি আপনার পছন্দ হলো না? জানেন, সকালবেলা 5টা বাজে ঘুম থেকে উঠে পার্লারে গিয়েছিলাম, 5 ঘন্টা লাগিয়ে আমি মেকআপ করে এসেছি, আর এখন বলছেন এই মেয়েটাকে পছন্দ করেছেন। অন্য কি সমস্ত খেয়াল আসছে এখানে ওনার পুত্রবধূ হওয়ার জন্য। কি ড্রেস আপ পরে এসেছে, থু, এগুলো মনে হচ্ছে গুলিস্তান থেকে 200 টাকা না 100 টাকা দিয়ে কিনে এসেছে। ইস, কি বিশ্রী গন্ধ। এই তোমরা থামো। তোমাদের এই 3 জনকে যাচাই বাছাই করার জন্য ছোট্ট একটা পরীক্ষা নিয়েছিলাম। পরীক্ষা? কি পরীক্ষা? আর কখনই বা পরীক্ষা হলো? কেই বা আমাদের পরীক্ষা নিল? হ্যাঁ তাই তো, আমি নিয়েছি। শুনতে পাচ্ছেন? বোম? হ্যাঁ। এই বোমটা আপনি কোথায় পেলেন আর আপনার হাতেই বা কেন? আমার কাছে কিভাবে আসলো? আসলে সম্পূর্ণ যা কিছু হয়েছে সবকিছুই আমার সাজানো নাটক ছিল। বোমটা আপনারা যেই দেখলেন, আপনি আমাকে রেখেই দৌড়ে চলে গেলেন। নিজের কথা ভাবলেন, একেবারে আমার কথা ভাবলেন না। আমার কি অবস্থা হতো। আর আপনাকে বলছি, আপনি তো রীতিমতো আমাকে বোমের উপর ধাক্কা দিয়ে আপনি দৌড়ে চলে গেলেন। বাহ, কি সুন্দর। তবে হ্যাঁ, আপনারা যেটা করেছেন উনি সেটা করেনি। উনি আমাকে বাঁচিয়েছেন, শুধু আমাকে নয়, ওই পাগল 2টার কথাও চিন্তা করেছে যে তাদের কি হবে। সে তার জীবনের কথা চিন্তা না করে রিস্ক নিয়ে তার হাত দিয়ে সেই বোমটা দূরে ছুঁড়ে মেরেছে। আর আপনারা কি করেছেন? দৌড়ে পালিয়ে এসেছেন। শুনুন, যারা সবসময় নিজের কথা চিন্তা করে তারা কখনোই অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারে না। সো আপনার মতো মেয়ে আমার লাইফে দরকার নেই। আর আপনারা যে আমার হাতে বোমটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বোম না, টেপ দিয়ে পেঁচানো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল মাত্র। সেটা দেখেই আপনারা ভয় পেয়ে গেছেন। আর বাকি কথা তো মা আপনাদেরকে বলেছি।
আরও জানার থাকলে জেনে নিতে পারেন। ও বেটা, ওদের সাথে কথা বলতে না আমার ডিসকাস্টিং লাগছে। কারণ এই মেয়ে বলে 5 ঘন্টা পরে পার্লারে সেজেছে, আর যখন তো তোর বউ হবে তো পার্লার নিয়ে ব্যস্ত থাকবে, তখন তো তোকেও সময় দেবে না। আমরা শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ পড়ে যায় আমাকে দেখবে না। আর যদি কোনো সময় পার্কে ঘুরতে গেলে ধর একটা ডাকাত এসে প্যাডের মধ্যে চাকু ধরলো, আমার মনে হয় কি এই চাকুটা নিয়ে আমার বেটার শরীরে গেঁথে দিবে। আইসে গেট আউট। একবার কি সুযোগ দেওয়া যায়? হ্যাঁ, একবার। কোনো সুযোগ হবে না, বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? যান, আপনাদের জন্য গেট আউট। শোনো, আমার ছেলে তোমাকে যাচাই বাছাই করে নিয়েছে, তাই আমার ছেলের যোগ্য বউ তুমি কি। চলো আমাদের বাসায় যেয়ে একটা মিষ্টি মুখ করবে, আর মিষ্টি মুখ করার পরে আমরা সবাই মিলে তোমাদের বাড়িতে যাব তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। ঠিক আছে। চলো বৌমা।